ছোট একটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে যে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সাহেবের যেই লাস্ট শেষ মুহূর্তের আপনারা কোর্টের যে কী নির্দেশ আপনারা পেয়েছিলেন সেটি যদি আমাদেরকে একটু জানাতেন। সর্বশেষ খুনি হাসিনা সরকার 2016 সালে বল প্রয়োগ করে বিচার বিভাগকে হস্তক্ষেপ করে একটি ফ্যাসিস্ট রায় দিয়েছিল। সেটাকে বিচার বিভাগকে কুক্ষিগত করে নুরুল ইসলাম সরকারকে অবৈধভাবে ফাঁসি দিয়েছিল। কিন্তু নুরুল ইসলাম সরকার এই মামলায় কখনোই জড়িত ছিল না, তাকে পরিকল্পনার আসামি বানিয়েছে। কিন্তু পরিকল্পনা তো করেছে আজমতুল্লাহ খান। আজমতুল্লাহ খান পরিকল্পনা করে তাকে হত্যা করেছে। সেই মামলায় আজকে আমরা কোর্টের কাছ থেকে ন্যায় বিচার আশা করি। সেই ন্যায় বিচার ইনশাল্লাহ আজকে আমরা পাবো। ফ্যাসিস্ট সরকারের সময় শুধু নুরুল ইসলাম সরকার নয়, সারা বাংলাদেশের মানুষ নির্যাতিত নিপীড়িত ছিল। দেখা যাচ্ছে অন্যায় করে নাই, তাকেও ফাঁসি দেওয়া আছে। আমরা মানবতার কারণে অনেক জামাত ইসলামী সহ সারা বাংলাদেশের মানুষকে কিন্তু এই মৃত্যুদণ্ড দিয়েছে। আমরা গত যে ফ্যাসিস্ট সরকারের সময় আমরা যেটা দেখেছি সেটা হলো এই সরকার থাকা অবস্থায় নুরুল ইসলাম সরকারের শুধুমাত্র তারা অবহেলা করেছেন। তারা বাদীপক্ষ হয়েও আদালতে বারবার আদালতের কাছে সময় ভিক্ষা প্রার্থনা করেছেন, যে আদালতে সময় প্রার্থনা করছে এই কারণে বলছে যে আমি এই আদালতে বিচার পাবো, আমি এই আদালতে বিচার পাবো না। মানে সরকার পক্ষই, অর্থাৎ যারা বাদী তারাই তো সরকার পক্ষ। তারা বারবার এই কালক্ষেপণ করে তাদের উদ্দেশ্য ছিল বিচারটা যেন না উঠে, বিচার বিভাগে উঠলেই মামলাটা খালাস হয়ে যাবে, নুরুল ইসলাম সরকার বেকসুর খালাস পাবে। তার কারণেই তারা অবহেলা করে কালক্ষেপণ করে শুধুমাত্র একটাই উদ্দেশ্য ছিল নুরুল ইসলাম সরকারকে কারাগারে রাখা। আজকে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। আমরা বিশ্বাস করি এই ফ্যাসিস্ট সরকারের পতনের পর এদেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে। বাংলাদেশের নয়, সারা বিশ্বের নন্দিত মানুষ আমার ডক্টর ইউনূস সাহেব একজন প্রধান উপদেষ্টা, এবং বিচার বিভাগে যারা ফ্যাসিস্ট সরকারের সময় বিচার বিভাগকে কলঙ্কিত করেছে, বিচার করে না, ন্যায় বিচার করে না, তাদেরকে সরিয়ে ন্যায় বিচারক নিয়োগ দিয়েছে। আমরা মনে করি ন্যায় বিচারের মাধ্যমে নুরুল ইসলাম সরকার আজকে যে শুনানি হবে সেই শুনানির মাধ্যমে মহামান্য আজকে সর্বোচ্চ আদালতে মানুষ এসেছে, এই আদালতের মাধ্যমে নুরুল ইসলাম সরকার ফিরে আসবে সেই প্রত্যাশা আমরা রাখছি। আমরা ন্যায় বিচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এক কথায় বলতে গেলে ষড়যন্ত্রের শিকার হয়ে আপনাদের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম উনি এখনও পর্যন্ত আটক। জি, তো এখন আপনাদের আজকের জড়তা সম্পর্কে আপনার মুখ থেকে কিছু আমরা শুনতে চাচ্ছি। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকার আজকে 20 বছরের বেশি সময় ধরে জেলখানায় বন্দী আছে। আপনারা জানেন, যখন মামলাটা হয় আপনারা ইতিমধ্যে লক্ষ্য করবেন 21শে আগস্ট গ্রেনেড হত্যা মামলা, 10 ট্রাক অস্ত্র মামলায় যেভাবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ লুৎফুজ্জামান বাবর সহ যাদেরকে আওয়ামী লীগ সরকার জোর করে তাদেরকে ফাঁসানো, মানে 4 দলীয় জোটকে তখন বিতর্কিত করা, সেইভাবে নুরুল ইসলাম সরকারকে এই আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলায় জড়িত করার অর্থ হচ্ছে 4 দলীয় জোটকে মানে বিএনপিকে বিতর্কিত করা। এই হত্যা মামলাটা আমি বলবো, আমি সন্তান হিসেবে জানি এবং গাজীপুরবাসী বিশ্বাস করে, পুরোপুরি আভ্যন্তরীণ কোন্দলে আহসানুল্লাহ মাস্টার খুন হয়েছে। আজকে নুরুল ইসলাম সরকার, পাপ্পু সরকার, নুরুল আমিন, আইয়ুব, মোহাম্মদ আলী, 5 জন বিএনপি নেতা, এই 5 জনকে যদি আপনি এই মামলা থেকে বের করে দেন, বাকি যারা আসামি আছে সকলেই আওয়ামী লীগের লোকজন, তাহলে প্রমাণিত হবে আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলা তার আভ্যন্তরীণ কোন্দলে হয়েছে। আজকে নুরুল ইসলাম সরকারকে এই মামলায় ঢুকানো বা 5 জনকে এই মামলায় দেওয়ার অর্থ হচ্ছে বিএনপি সহ 4 দলীয় জোটকে এই মামলায় নিয়ে আসা। খালেদা জিয়া তথা আমাদের দলের ভারপ্রাপ্ত তারেক রহমানকে এই মামলায় জড়িত করার মূল উদ্দেশ্য হচ্ছে নুরুল ইসলাম সরকারকে এই মামলায় ঢুকানো। তাই আমি বিশ্বাস করি, এবং আপনারা বিশ্বাস করবেন, 2016 সালে যখন মামলা রায় হয় তখন ওবায়দুল হাসান শাহীন যখন প্রধান বিচারপতি ছিল, ওনাকে জোর করে পদত্যাগ করানো হয়েছে, উনি এই রায়টা দিয়েছে। এর পূর্বে 8টা কোর্টে এই মামলাটা উঠেছে, 8টা কোর্টই অনাস্থা দিয়েছে আওয়ামী লীগ সরকারের অ্যাটর্নি জেনারেল সহ অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল যারা ছিল তারা সকলেই অনাস্থা দিয়েছে। আমি বিশ্বাস করতাম, বাদীপক্ষ, আমি বিশ্বাস করতাম ওই 8টা কোর্টে যদি মামলাটা
ফিক্সড হতো এবং মামলাটা শুনানি হতো, নুরুল ইসলাম সরকার এতদিনে বাইরে থাকতো সহ যারা নিরপরাধ ছিল সকলেই বাইরে থাকতো। কিন্তু তারা তাদের যেই উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটাকে হাসিল করার জন্য যখন ওবায়দুল হাসান শাহীনের কোর্টে মামলাটা উঠলো তখন তারা এই কোর্টে ফিক্সড করে দিয়েছে। আমরা বারবার আপত্তি জানানোর সত্ত্বেও এই কোর্টে মামলাটা হয়েছে এবং তারা ফাঁসির রায়টাকে বহাল রেখেছে। আজকে 5ই আগস্টের পর যখন দেশ স্বাধীনতা লাভ করেছে, আমি বিশ্বাস করি কোর্ট নিরপেক্ষ আছে এবং কোর্ট নিরপেক্ষ ভূমিকা পালন করবে। আমার কোর্টের কাছে আমাদের আকুল আবেদন, আমার বাবা নির্দোষ, নুরুল ইসলাম সরকার নির্দোষ। আপনারা যদি সঠিক বিচার করেন এবং সত্যটাকে জানার চেষ্টা করেন তাহলে আমি বিশ্বাস করি নুরুল ইসলাম সরকার অতি শীঘ্রই আমাদের মাঝে বেড়ে আসবেন ইনশাআল্লাহ।